চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হবে এই ফ্যানটা নিয়ে। তো ভিডিওর শুরুটাই বলে দিই, এই ফ্যানটার প্রবলেম হচ্ছে ফ্যানটার স্পিড কম, আর কাস্টমার বলেছে ফ্যানটা একবারে সার্ভিস করে দিতে। তো তার জন্যে আজকে ফ্যানের সার্ভিস কীভাবে নর্মালি করতে হয় সেটা নিয়ে আজকে ভিডিওতে যেন ভাবলাম একটা বানিয়ে নিই। তো তোমরা দেখো আমি কানেকশানগুলো প্রথমে খুলে নিচ্ছি। তো প্রথমে ক্যাপাসিটার হোল্ডারে যে কানেকশান আছে, আচ্ছা এই প্রথম তারটা হচ্ছে সাদা, হচ্ছে কমন তার। এটা যে কোনো ফ্যানে তোমরা যখন তার খুলবে তো সেটা আগে মার্কিং করে নেবে। তারপর কানেক্টার সব খুলে দিলে এবার টেস্ট ল্যাম্প দিয়ে লিকুইডের রেজিস্ট্যান্সগুলো দেখে নিচ্ছি। তো এই রেজিস্ট্যান্স কীভাবে চেক করতে হয়, কত কী হলে কি ঠিক আছে না আছে, এই নিয়ে আমি একটা ভিডিও তোমাদের বানিয়ে দেবো। তো বডি আটটা আছে কিনা সেটাও চেক করে নিলাম। তো এগুলো সবই ঠিক আছে এই ফ্যানের। তো এইসব চেক কীভাবে করতে হয়, কতটা কী হয়। আচ্ছা, অনেক ফ্যানে কিন্তু 3টে লিড, কোনো ফ্যানে 4টে লিড থাকে, সেই ব্যাপারে এগুলো নিয়ে ভিডিও আসতে থাকবে। যারা ফ্যান সংক্রান্ত সব কিছু শিখতে চাও ফ্যানের, তাদের জন্য এই ভিডিও কিন্তু অনেক উপকারে আসবে। আমি প্রথম ভিডিওতেও বলেছি, সেকেন্ড ভিডিওতেও বলছি, এটা আমার 2 নম্বর ভিডিও। আরও ভিডিও তোমাদের আসবে। আর এই যে 3টে নাট দেখছো, এখন আমি এই 3টে নাট খুলে নেবো। খুলে নেওয়ার পর এবার এই স্যাপটা, মানে আরেকটা জিনিস বলে দিই, তো আমি দেখাবো তোমাদের পরেও, এখনও বলে দিচ্ছি, স্যাপের কাটা স্যাপ আছে, মানে তারটা স্যাপের ভেতরে খুব সহজেই ঢোকানো যাবে, কিন্তু অনেকখানে এটা থাকে না। উপরে ঢাকনাটা খোলার পর এই যে তারটা আমি ঢুকিয়ে দিলাম খুব সহজে। তারপরে উপরে বডিটা নিয়ে বের করে নিয়ে চলে আসলাম, আর গোল্ডেন রিংটা সরিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে স্যাপ, এটা রোটার, এটা কয়েল, সব একসঙ্গেই। তো এইটার ব্যাপার বৈশিষ্ট্য সব আমি পরে তোমাদের বোঝাবো। আমি এটাগুলো 12-12তেও হয়, অনেকগুলো কত বার্নিং হয়, কত প্যাচ হয়, সেগুলো নিয়ে আমি তোমাদের পরে একটা ভিডিও বানাবো। তো এটার প্রবলেম হচ্ছে, কিছুই প্রবলেম না, ব্যারিংগুলোর গ্রিস শুকিয়ে গেছে, ব্যারিংগুলো হালকা জাম আছে। তো এটা ব্যারিংটা চেঞ্জ করার দরকার নেই, ওয়াশ করে দিলেই হয়ে যাবে। তো 6202 ব্যারিংটা প্রথমে আমি খুলছি। তো 6202 ব্যারিং খোলার জন্য 6202 পুলারই লাগে। এই জন্য 6202 পুলার দিয়ে 6202 ব্যারিংটা খুব সহজে খুলে নেওয়া আছে। এবং অনেকে এখানে কিন্তু হাতুড়ি স্প্যান্ডেলও ইউজ করে, সেগুলো কিন্তু করা উচিত না, কারণ এটা অ্যান্টিমনি বডি। হাতুড়ি ছানি ইউজ করলে কিন্তু বডি ভেঙে যাওয়ার চান্স থাকে। এটা 6201 ব্যারিং, আমি 6201 ব্যারিং 6201 পুলার দিয়েই খুলে নিচ্ছি। এই দুটো ব্যারিং, আচ্ছা ব্যারিংয়ে 3টে টাইপ হয়। এটাও স্টিলের আছে, স্টিলের র্যাপিড দেয়া। স্টিলের র্যাপিডগুলো যে আমি টেস্টার দিয়ে খুলছি যেভাবে, এরপরে কিন্তু এই র্যাপিডগুলো, এই ব্যারিংগুলো না, যে কোনো স্টিলের ব্যারিংয়ের র্যাপিডে কিন্তু খোলা যায় না। আরেকটা টাইপ ব্যারিং আছে যেটা হচ্ছে রবার্ট র্যাপিড দেয়া, সেটা আমি তোমাদের দেখাবো। ব্যারিংগুলো 3 রকমের ব্যারিং আছে। তো সেটা খুললে, ফিক্সিং করলে, ওয়াশ করলে, ব্যারিং ভালো থাকলে আবার রবারটা লাগিয়ে ফিটিং করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই স্টিলের এই ব্যাপারগুলো হচ্ছে, এটা একবার খুললে আর ফিটিং করা যায় না। আর আরেকটা ব্যারিং আছে যে স্টিল, এই যে প্যাকিংটা, এই প্যাকিংটা থাকে না, নর্মাল ব্যারিংগুলো বলগুলো দেখা যায়, সেই ব্যারিংগুলো খুবই ভালো হয়। এটা আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন বলছি, ওই ব্যারিংগুলো আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা, ব্যারিংগুলো ক্যাসিং তেলে চোবাবার আগে দেখো আমি টেস্টার দিয়ে গ্রিসগুলো বের করে নিই, যতটা সম্ভব গ্রিসটা পরিষ্কার করে নিচ্ছি, যাতে সময়টা কম লাগে আর কাজটা খুব সুন্দরভাবে ব্যারিংটা পরিষ্কার হয়। আর ব্যারিং ভালো আছে না খারাপ আছে তোমরা কীভাবে বুঝবে, সেই নিয়ে আমি 2-3 রকম টাইপ ব্যারিং দেখিয়ে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো যে ব্যারিং কীভাবে ওয়াশ করতে হয়, কতটা ওয়াশ করতে হবে, কীভাবে বুঝবে ওয়াশটা হয়ে গেছে এবং ব্যারিং ভালো আছে না খারাপ আছে। এই সংক্রান্ত সমস্ত রকম ভিডিও আমি এই চ্যানেলে দিতে থাকবো। তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে সব রকম ভিডিও তোমরা খুব সহজে পেয়ে যাও। আবারও বলছি, যারা কাজ শিখতে চাও তাদের জন্য কিন্তু এই চ্যানেলটা খুব উপকারে আসবে। তো দেখো আমার ব্যারিং ওয়াশ করা হয়ে গেছে, 2খানা ব্যারিং কমপ্লিট করে নিয়েছি। এরপর একটা ভালো শুকনো ন্যাকড়া দিয়ে, সুতির ন্যাকড়া দিয়ে ব্যারিংগুলো মুছে নিতে হবে। কোনো নোংরা ন্যাকড়া দিয়ে এলেও হবে না, আর আবার সেই নোংরা ন্যাকড়ার বালিগুলো আবার ওই ব্যারিংয়ে চলে যাবে। এই দুটো ওয়াশার একটু হাতে ডলে পরিষ্কার করে নেবো। মানে গ্রিসগুলো যখন অতিরিক্ত গ্রিস বেরিয়ে আসে, সেই ওয়াশারগুলো
লেগে থাকে। আর এটা আমার নিজস্ব ওপিনিয়ন, যেটা বেয়ারিংয়ে গ্রিস লাগাবার আগে হালকা করে এটা আমি বলগুলোতে মোবিল দিয়ে দিই। এটা আমি নিজে করি, এটা ভালো হবে আমার মনে হয়, এটা একটু দেওয়া উচিত, তাই সেই হিসাবে করি। হালকা করে একটু মোবিল দিয়ে দিই, তারপরে গ্রিসটা করি। দেখো আমার গ্রিস করা কমপ্লিট, দুটো বেয়ারিংয়ে আমি গ্রিস করে দিয়েছি। এরপরে ওয়াশারগুলো ওপর দিয়ে রেখেছি, কোনটা কোন বেয়ারিংয়ের ওয়াশার। এটা হচ্ছে নিচের বডি, 501 বেয়ারিংটা এর মধ্যে বসবে, এখানে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বেয়ারিং লাগাবার আগে সবাই যে বেয়ারিংয়ের জায়গাটায় মোবিল বা একটু গ্রিস লাগিয়ে দেবে। এই কারণে তোমাদের বেয়ারিং লাগাতেও সুবিধা হবে এবং পরবর্তীতে যখন ফ্যানটা খারাপ হবে তোমাদের কাছে আসুক বা যার কাছেই যাক দেখানো, তার বেয়ারিংটা খুলতে সুবিধা হবে। তো 501 বেয়ারিং আমার লাগানো কমপ্লিট। এবার আমি 502 বেয়ারিং ফিটিং করছি, সে একই দেখছো আমরা। আচ্ছা এটা বলে দিই, এই ফ্যানটাতে দেখো তোমরা রোটারটা বডির সাথে কিন্তু ফিক্স আছে, সব ফ্যানে কিন্তু আসে না। রোটার আলাদা থাকে, দুটো বডি আলাদা থাকে, ঠিক আছে। রোটারটা ফিট করতে হয়, কিন্তু এটা অলরেডি বডির সাথে ফিট হয়ে রয়েছে। আর এই ফ্যানে আরও অনেকগুলো প্রসেস মানতে হয়, যে ওয়াশ করার অনেক প্রসেস আছে। তো এগুলো আমি দেখলাম এই ফ্যানে পরিষ্কার আছে, করার প্রয়োজন পড়েনি, কিন্তু অনেক ফ্যানে কিন্তু সেটা প্রয়োজন পড়বে। আর পজিশন মতো ফুটোগুলোর সাথে ফুটো মিলিয়ে প্রেশার দিয়ে হালকা করে আগে তোমরা স্ক্রুগুলো তিনটেই, আমি টেস্টার দিয়ে দেখো হালকা করে আগে ফিটিং করে নিচ্ছি, পুরো টাইট করবো, টেস্টার দিয়ে জাস্ট ফিটিংটা করে নিচ্ছি, পজিশন মতো বসিয়ে নিচ্ছি আগে। এবার বসিয়ে নেওয়ার পর তারপর স্ক্রুড্রাইভার দিয়ে ভালো করে প্রত্যেকটা স্ক্রু কিন্তু সমান তালে টাইট দিতে হবে। কোনোটা আগে পুরো কষে টাইট দিয়ে দিলাম, তারপর এটা আবার টাইট দেবো, সেক্ষেত্রে কিন্তু মানে ফ্যানটা ফিটিং করতে অসুবিধা হবে। আর বিশেষ করে এটা অ্যান্টিমনি বডি, এটা এই ফ্যানগুলোতে কিন্তু খুব সাবধানে কাজ করতে হয়। আচ্ছা নতুন পুরোনো ব্যারিংটা আমি আর লাগাবো না, যেহেতু স্পিডের প্রবলেম আছে, আমি নতুন ক্যাপাসিটার লাগাবো। সরি আমি ব্যারিং বলে ফেলেছি, এটা ক্যাপাসিটার হবে। এই ফ্যানের ক্ষেত্রে 2.25 ক্যাপাসিটার লাগে, 2.25 MFD। আচ্ছা আমি প্রথমেই ফ্যান করার সময় তোমাদের বলেছিলাম যে সাদা তারটা যেটা কমনের তার আছে, ওই কমনের তারে কিন্তু কোনো সময় ক্যাপাসিটার লাগবে না। কোনো ফ্যানের কমনের তার কিন্তু লাল কালারের থাকে, কিন্তু কম টনের ক্ষেত্রে আমি যত কম টনের ফ্যান দেখেছি, সব ফ্যান আমি জানি না, বেশি তো ফ্যানের তো অনেক রকম কম টনের অনেক রকম ব্র্যান্ড আছে। তা আমি যে কটা পেয়েছি আমি বেশিরভাগই দেখেছি এটা, যে ওরা লাল তারটাকে কিন্তু কমন করে না, বেশিরভাগ সাদা বা সবুজ অনেক ফ্যান থাকে, বা ব্লু কালারের বেশিরভাগ তারই ওরা কমন তার করে, এরকম অনেকে ঘাবড়ে যায় এর জন্য। আর বেশিরভাগ কোম্পানি দেখবে যারা কাজ করো তারা তো জানোই, আর যারা করো না তারাও পরে জেনে যাবে যে লাল তারটা কিন্তু বেশিরভাগ ফ্যানেই কমন থাকে, কিন্তু কম টনের ক্ষেত্রে এটা একটু অন্যরকম হয়। সব ফ্যানে কমন করে কিনা আমি জানি না, কিন্তু কিছু ফ্যানে হয়, আমি যতগুলো ফ্যান করেছি। তো এবার যেটা কাজ হবে তোমাদের, যে ক্যাসিন তেলটা দিয়ে তোমরা ব্যারিংটা পরিষ্কার করেছো, সেটা দিয়ে ফ্যানের যে ময়লাগুলো আছে, এটা পার্টি খুশি হবে, যে কাস্টমার খুশি হবে যে আমার ফ্যানটা একটু পরিষ্কার করে দিয়েছে। জাস্ট বেশি কষ্ট করা কিছু না, ব্রাশটা দিয়ে একটু ওপরটা তুলে দাও, রেখাটি মুছে দাও, ঠিক আছে। এবার এই যে ক্যানাপিগুলোতে এরকম ময়লা তেল চিটে পড়ে রয়েছে, এটা যদি তুমি হাতে করতে যাও অনেকক্ষণ টাইম লাগবে। একটু ক্যাসিন তেলটা নিয়ে নাও, নিয়ে একটু তুলে দাও, তোলে তারপর ন্যাকড়াটি মুছে দাও, এটা চকচক হয়ে যাবে। বেশি খাটনি তোমাদের করতে হবে না, কাজটাও তোমাদের ভালো হলো, সুনামও হলো, মানে জিনিসটাও পরিষ্কার হয়ে গেল। আচ্ছা তারপরে এখানে যে ময়লাটা আছে, এটা হালকা করে একটু ব্রাশ দিয়ে একটু দোলে দাও, ক্যাসিন তেলের দিকটা দেবে না, কারণ ব্রাশটাই পুরো নষ্ট হয়ে যাবে। তারপরে হাত দিয়ে হালকা দোলে দাও, বেশ পরিষ্কার হয়ে গেল, ঠিক আছে। তারপর ডাউনলোডটা তোমরা ফিটিং করে দাও। তো ডাউনলোডটা আমি ফিটিং করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এটা নর্মাল আমি ভিডিওটা বানালাম যে একটা সার্ভিস কীরকম হয় সেই হিসাবে, আর কী প্রবলেম আসে, এক একটা ফ্যানে এক এক রকম প্রবলেম আছে। একটা ফ্যান দিয়ে সব ফ্যানের প্রবলেম বোঝানো যাবে না, আমি ফ্যান সংক্রান্ত আরও অনেক ভিডিও আনবো, তো সেইগুলোতে তোমাদের আমি বোঝাবো যে কত রকম ফ্যানে কত রকম প্রবলেম আসে।
এটা নর্মাল ফ্যান, যা সার্ভিসে এসছে খুললাম করলাম হয়ে গেল। কিন্তু সব ফ্যানের ক্ষেত্রে সেটা হয় না, এক একটা ফ্যানে এক এক রকম প্রবলেম। আর এখন তো মার্কেটে চলে এসছে বিএলডিসি ফ্যান, ওটাও তোমাদের দেখাবো কীভাবে কী করতে হয়। ওই ব্যাপারে আমার এই চ্যানেলে ভিডিও আসবে, ওটাও যারা শিখতে চাও তারা এই চ্যানেলে কিন্তু ওই ভিডিও পেয়ে যাবে। তো আজ এই ভিডিওটা এই পর্যন্তই। এই কানেকশানটা করে তোমাদের ফ্যানটা চালিয়ে আমি দেখে দিচ্ছি। তো ওকে, টাটা, গুড বাই। তোমার ফ্যানটা চলো দেখে নাও ফ্যানটা রানিং হয়েছে কিনা। তো চলো টাটা, বাই বাই।